নমস্কার। কল্পনা করুন আপনার চোখের সামনে হঠাৎ এমন এক রূপ ফুটে উঠল যার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। হাজার সূর্যের আলো সেই উজ্জ্বলতার কাছে ম্লান। আজ আমরা পৌঁছে গেছি গীতার সেই মহেন্দ্রক্ষণে যেখানে অর্জুন শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছিলেন তার অলৌকিক ঈশ্বর রূপ দেখানোর জন্য। আজকের পর্বে আমরা জানব শ্রীকৃষ্ণের সেই ভয়াবহ অথচ মহিমান্বিত বিশ্বরূপ দর্শনের কাহিনী। শুরু করার আগে আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অর্জুন যখন কৃষ্ণের মুখে তার বিভূতির কথা শুনলেন তখন তার মনে প্রবল আকাঙ্ক্ষা জাগল সেই রূপ স্বচক্ষে দেখার। কিন্তু মানুষের এই সাধারণ চোখ দিয়ে কি ভগবানকে দেখা সম্ভব? কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি এই চর্মচক্ষু দিয়ে আমাকে দেখতে পারবে না, আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি। এই বলে কৃষ্ণ অর্জুনকে সেই অতি প্রাকৃত দৃষ্টি দিলেন যা দিয়ে পরম সত্যকে দেখা যায়। হঠাৎ অর্জুনের সামনে কৃষ্ণ তার বিশ্বরূপ প্রকট করলেন। অর্জুন দেখলেন কৃষ্ণের শরীরে অনন্ত হাত, অনন্ত মুখ এবং অনন্ত চোখ। মহাবিশ্বের যা কিছু আছে, গ্রহ, নক্ষত্র, দেব, দানব, সবই সে বিরাট শরীরের এক একটি অংশ। এক পাশে অর্জুন দেখলেন সৃষ্টির রূপ, অন্য পাশে ধ্বংসের করাল মূর্তি। কালরূপী কৃষ্ণকে দেখে অর্জুন ভয়ে কাঁপতে শুরু করলেন এবং হাত জোর করে বললেন, প্রভু, আপনি কে? আপনার এই উগ্র রূপ দেখে আমি স্তম্ভিত। অর্জুন যখন ভয় পেলেন তখন কৃষ্ণ এক গম্ভীর স্বরে উত্তর দিলেন, কালহস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, অর্থাৎ আমি লোকক্ষয়কারী মহাকাল। আমি মৃত্যু হয়ে এসেছি অধর্ম বিনাশ করতে। কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে এই যুদ্ধে যারা দাঁড়িয়ে আছে তারা আসলে আগেই শ্রীকৃষ্ণের হাতে মারা গেছে। অর্জুন তো কেবল একটি নিমিত্ত বা মাধ্যম মাত্র। বিশ্বরূপ দর্শন আমাদের শেখায় যে এই মহাবিশ্বের তুলনায় আমরা কতটা ক্ষুদ্র। আমাদের সব অহংকার, সব ভয় আসলে অর্থহীন। আমরা যাই করছি সবই সেই পরমেশ্বরের ইচ্ছায় ঘটছে, আমরা কেবল তার হাতের যন্ত্র। যখন আপনি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন এবং নিজেকে নিমিত্ত মনে করবেন তখন আপনার ভিতরের সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। অর্জুন এই শ্রীকৃষ্ণের রূপ দেখে কি সিদ্ধান্ত নিলেন? তিনি কি তার ভয় জয় করতে পারলেন? তা আমরা জানব পরের পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে পরম শ্রদ্ধায় লিখুন, নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ।